হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে একটা বার্থডে ব্লগ। তো সেই জন্য যার বার্থডে তার জন্য একটা গিফট আমি কিনে নিলাম এম বাজার থেকে। তারপর গেলাম ঠাকুরের জন্য ফুল কিনতে, যেহেতু আমাদের গ্রামে খুব একটা বেশি ফুল পাওয়া যায় না, তাই আমি প্রত্যেক সপ্তাহেই ঠাকুরের জন্য ফুল কিনে নিয়ে আসি। তারপর আমরা চলে যাই বাস স্ট্যান্ডের দিকে, যেহেতু আমার আরও অনেকগুলো কাজ ছিল, তো সেই কাজগুলো করার জন্য। তো তারপর আমি গিয়েছিলাম একটা নার্সারি, সেখানে আমার একটা গাছ নেওয়ার ছিল। আমার মেসো আমাকে আমার জন্মদিনে ওই গাছটা গিফট করেছে, মানে গিফট করলো। তো সেই জন্য সেই গাছটা আনতেই যাচ্ছিলাম। তো এই গাছটা ছিল এই লজটার সামনে, মানে গাছের দোকানটা ছিল, আর দোকানটাতে মানে বিভিন্ন ভ্যারাইটির গাছ পাওয়া যাচ্ছিল। এই সময় নিয়ে গিয়ে আমার কোনো লাভ হবে না, যেহেতু বাড়িতে খুব একটা জায়গা মানে এই মোমেন্টে নেই। পরের বছর যদি হয় তখন পরের বছর এখান থেকে বিভিন্ন রকমের গাছ নিয়ে যাওয়া হবে। তো এখানে আমি গিয়েছিলাম মেনলি একটা বাগানবিলাস গাছ নিতে। তো আমার কাছে এর একটা ভ্যারাইটি আছে, যেটা হচ্ছে কমলা কালারের, মানে ফুলটা এই বছরই ফুটেছে, তো সেই জন্য ভিডিওতে দেখানো হয়নি, গাছটা অনেকবার দেখিয়েছি। তো এখান থেকে আমি এই গোলাপি কালারের বাগানবিলাসটা নিচ্ছিলাম। আর এইখানে না দুটো দুটো গাছ ছিল বাগানবিলাসের গোলাপি কালারের। তো আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা নেবো বল। তো ও বলছিল যে যেটাতে পাতা বেশি রয়েছে সেটাতে নে। আর আমার পছন্দ ছিল ওই সাইডেরটা যেটাতে ফুল বেশি ছিল। তো যে দোকানে মালিক ছিল সেও বলছিল যে হ্যাঁ, পাতাটা বেশি দেখে নাও আর গাছটা একটু লম্বা দেখে নাও। তো তারপরে এই গোলাপগুলোরও ভিডিও করে আনলাম, কি সুন্দর তাই না। আর এটা হচ্ছে আমার জন্মদিনে গিফট, যেটা আমাকে আমার মেসো দিল। তো এর আগেও বললাম, আরও একবার বলে দিলাম। তো তারপর গিয়েছিলাম ঠাকুরের জন্য ফল নিতে, যেহেতু আমার জন্মদিন ছিল, তো সেই জন্য মা পুজো করাবে। তো সেই জন্য ঠাকুরের জন্য ফল নিলাম তোমার হচ্ছে কলা, আর দুটো হচ্ছে কমলালেবু আর আপেল। আর এখানে না শীত বলে কিন্তু কমলালেবুর দাম যে খুব কম তা কিন্তু ছিল না, মানে বেশ কমলালেবুর দাম ছিল। সাথে নিয়ে নিলাম দুটো আপেল। আর আসার সময় নিয়ে এলাম আমি যে লেহেঙ্গাটা দিয়েছিলাম আমার বান্ধবীর বিয়েতে পরবো বলে, তো তার ব্লাউজটা তখন রেডি হয়ে গেছে, তো আসার সময় ওটাও নিয়ে এলাম। আর এই যে গিফটে এই দুটো নিয়েছিলাম। তো তারপরের দিন চলে যাই আমার পিসির বাড়ি। তো পিসির বাড়ি যেতে যেতে এই জায়গাটা দেখো কি সুন্দর তাই না। এই সময় সমস্ত মাঠগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, যেখানে সর্ষে ফুল লাগানো হয়েছে সেগুলোই। তো আমি গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে। আর এখানে বাস স্ট্যান্ডটা, এখানেই দাঁড়িয়েছিলাম বাস ধরার জন্য। তো বাস স্ট্যান্ড থেকে নেমেই মানে কুল খেতে ইচ্ছে করলো। জানি সরস্বতী পুজো তখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু তাও আমি কুল খেয়ে নিলাম, যেহেতু আমার কুলে খুব বেশি লোভ আছে। তো তারপর টোটো করে চলে যাই পিসির বাড়ির উদ্দেশ্যে। তো ওকে আমি জ্বালাচ্ছিলাম, বলছিলাম যে কতদিন পর এলাম, বলে সব মজা ঠাট্টা চলতেই ছিল। আর পিসির বাড়িটা মানে অনেকটাই দূর ছিল বাস স্ট্যান্ড থেকে। তো এই যে চলে এলাম পিসির বাড়ি। আর যার জন্মদিন তাকে দেখবে, এই যে একদমই ছোট বাচ্চা, কিন্তু কথা খুব বেশি, মানে এত পাকা পাকা কথা কি বলবো। আর ওকে কিন্তু তখন রেডি করা হচ্ছিল। আর একটা কথা বলে রাখি, যেহেতু ওর আর আমার জন্মদিন একই সময়ে, মানে একদিনের হেরফের, তো পিসি বলল যে তুইও চলে আয়, তোরও একসাথে সেলিব্রেট করা হয়ে যাবে। তো আমি দেখলাম যে হ্যাঁ, ভালোই হলো। আর আমি এখানে একটু ঢং করে নিচ্ছিলাম। আর তখনও পর্যন্ত কিন্তু ওকে রেডি করা চলছিল। আর ওর যদি কথা শোনো না, মানে আমি যদি রিয়েল ভয়েসটা দিতাম তোমরা সবাই হেসেই মরে যেতে, এত কথা। আর এই যে সন্ধেবেলাকার এখানে ডেকোরেশন হবে, তো সেই জন্য এই জায়গাটা আমি একবার দেখতে এলাম, যে পিসি বললো দেখে আয়, যাক প্যান্ডেল হবে এবার। এইটা কিন্তু পার্ট 1। পার্ট 2-এ আমি দেখাবো সন্ধেবেলাতে কি কি করেছিলাম, কেক কাটা থেকে শুরু করে সমস্ত কিছু। যেহেতু ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য দুটো পার্টে আমি ভাগ করে দিলাম। আর ওকে এখানে আলতা পরানো হচ্ছে। আর কথার ভঙ্গি দেখছো, মানে ওইটুকু বাচ্চার প্রচুর কথা। আর এটা কিন্তু আমার পিসো ওকে গিফট করেছে, মানে ও দাদু হচ্ছে সম্পর্কে। তো ওকে এই টেবিলটা গিফট করেছে পড়াশোনা করার জন্য। এখনও স্কুলে ভর্তি হয়নি, এবার হবে। তো সেই জন্য এই টেবিলটা ওকে গিফট করেছে, যেহেতু ছোট বাচ্চা তো ওকে পড়া হবে, ওটাতে ওর পড়াশোনা করা হবে খাটের মধ্যে রেখে। তো ওকে বলছিলাম যে একটু আয় তো আমার সাথে ভিডিও করতে। তো ও তো আসছিলই না, আর আমাকেও বুঝতে পারছিল না, যেহেতু আমি অনেক দিন পর এলাম। আর আমাদের বাড়ি যাই, কিন্তু অতটা আমার মুখটা চেনা নয়, সেই জন্য ও একটু লজ্জা করছিল। তো ওকে আমি বলছিলাম যে আমারও তো বার্থডে, তুমি আমাকে একটু উইশ কর। তো বলছিল যে না, করবো না। তারপর আমার পিসি বলল, মানে পিসি নয় মাসি বলল, যে ওর মা, যে একটু ওর খাবার জায়গাটা সাজিয়ে দে। তো প্রথমে এইভাবে সাজিয়েছিলাম, তারপর ভীষণ রোদ ছিল, আর যেহেতু ছোট বাচ্চা খুব কষ্ট হচ্ছিল ওর ওখানে বসে, তো সেই জন্য একটু ছাওয়াতে নিয়ে যাওয়া হলো। তো আমি বললাম যে বেশ ঠিক আছে, আমি সরিয়ে আবার ওই ছাওয়াতে ওকে রেডি করে দিচ্ছি। তো তারপর এটা আমার দাদা হয় সম্পর্কে, আর ওর বাবা হচ্ছে। আর এই দাদা ওকে বলছিল যে ছবি তুলে দে আমাদেরকে।
তো আমি এখানে ছবি ভিডিও সবই করছিলাম আর ওকে এখানে টিকলিটা ঠিক করে পরিয়ে দিচ্ছিল ওই কাকিমাটা। তারপর এখানে আমাদের যে আশীর্বাদ পর্ব সেটা হচ্ছিল। তো আশীর্বাদ পর্ব হওয়ার পর মানে একে একে সবাই আশীর্বাদ করছিল। এটা মানে এই ঠাকুমাটা হচ্ছে ওদেরই পাড়ার কেউ হবে, যাকে আমি চিনি না। তো সেই জন্য একটু ভিডিওতে নিয়ে নিলাম ওকে একটু আশীর্বাদ। আর ও না আশীর্বাদ করার সময় প্রণাম করার পর বলছিল আমাকে কিন্তু টাকা দাও, মানে ওইটুকু বাচ্চা, ওর যা কথা না মানে কি বলবো। তারপরে এই যে এই ঠাকুমাটাকেও আমি চিনি না, মনে হয় আমার পিসিদেরই পাড়ার বা অন্য কোথাও, আমি ঠিক জানি না। তো তারপর একে একে সবাই ওকে আশীর্বাদ করছিল। এটা হচ্ছে ওরই মানে ওদেরই বাড়ির একজন মেম্বার, যাকে আমি চিনি কিন্তু ঠিক করে আমি নামটা জানি না, মানে একটা কাকিমা টাইপ হয় এরকম ধরনের। ওর কি হয় আমি ঠিক করে বলতে পারবো না। তারপরে এগুলো পাড়ার লোক, মানে পাড়ার লোক ওদেরই পাড়ার সব কাকিমা জেঠিমা ঠাকুমা সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছিল একে একে করে। তো সবার আশীর্বাদগুলো আমি একসাথে তুলে এনেছি, যেহেতু আমি ভেবেছি যে ওকে মেমোরি হিসেবে রেখে দেবো। আর ওর মাকে বলছিল যে মা টাকা দিচ্ছে আমাকে ব্যাগ দাও, ওই জন্য ওর মা দেখলে পাশে মানে সাইডে ব্যাগটা রেখে দিল। আর এটা হচ্ছে আমার পিসো, মানে আমার ছোট পিসো, আমার দুটো পিসি, একটা বড় একটা ছোট। তো ছোট পিসির বাড়ি গিয়েছিলাম। আর এটা হচ্ছে দিদা, তো ওরই দিদা আর সম্পর্কে আমারও দিদা হচ্ছে। তো সেই জন্য দিদাকে বলছিল যে আমাকে টাকা দাও কিন্তু আগে। তো ওকে আগে টাকাটা দেখানো হচ্ছিল, তারপর ওকে আশীর্বাদ করা হচ্ছিল। আর এটা হচ্ছে আমার পিসি, আমার ছোট পিসি। তো ছোটো পিসিও আশীর্বাদ করে নিল। পিসি কিন্তু খুবই ভালো, মানে পিসির বাড়িতে যতক্ষণ ছিলাম এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। মানে এরপরেও মানে আমি মানে আবার যাব, তখন ভালো করে ডিটেলসে ভালো করে ভিডিও করে নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমার দাদা, আর ওর সম্পর্কে হচ্ছে ওর বাবা। তো ওরাও সবাই আশীর্বাদ করে নিল। আর এটা হচ্ছে মাসি, মানে আমার সম্পর্কে মাসি হচ্ছে, আর ওর হচ্ছে মা। তো এই মাসি না খুবই ভালো, আমাদেরকে এত ভালোবাসছিল, মানে বাড়ি আসতে মনই হচ্ছিল না। কিন্তু আমারও বাড়িতে মানে মা বলছিল বাড়ি চলে আয়, মানে বাড়িতে এসে একটু সেলিব্রেট করার কথা ছিল, কিন্তু আর হয়নি। আমার এবারে বার্থডে কোনো রকমই কিছুই সেলিব্রেট করা হয়নি। তো পিসির বাড়িতে যেটুকু হয়েছে সেটুকুই। আর এখানে ওকে সুন্দর করে ভাতটা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছিল। আর ও খায়নি, অল্পই খেয়েছে, কিন্তু ওই ছবি তোলার জন্য সুন্দর করে সাজানো হয়েছিল। তো ওকে খাবার টাবার খাওয়ানোর পর আমরাও এখানে খেতে বসে যাই। তো ব্লগটা এইটুকুই, আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর মেনুতে ছিল বোধহয় মাছ আর শাক সবজি, এসব সব দেখানো হলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।